দর্শক, কার্ডিফ থেকে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন সহকর্মী রেজওয়ানুজ্জামান। রেজওয়ান, আরও একবার কার্ডিফে বাঘের গর্জন, সেমিফাইনালের স্বপ্ন আরও উজ্জ্বল হলো। সেটি নিশ্চিত করতে সামনের কোন সমীকরণের জন্য অপেক্ষা থাকবে বাংলাদেশের, আমাদের জানাবেন। আর সোফিয়া গার্ডেনে বাংলাদেশের সমর্থকদের উল্লাস কেমন দেখছেন আপনি এখন? রোহান ঠিকই বলেছেন, সমীকরণ এখন বাংলাদেশ এক ধাপ এগিয়ে গেছে এবং সমীকরণটা খুবই সহজ। কালকে ইংল্যান্ড অস্ট্রেলিয়া মুখোমুখি হবে, ইংল্যান্ডকে জিততেই হবে অথবা বৃষ্টিতে পরিত্যক্ত হতে হবে সেই ম্যাচটি, তাহলেই বাংলাদেশ চলে যাবে সেমিফাইনালে। পরিত্যক্ত হলে ইংল্যান্ডেরও সমান 3 পয়েন্ট হবে, বাংলাদেশেরও 3 পয়েন্ট, কিন্তু যেহেতু বাংলাদেশ একটা ম্যাচ জিতেছে সেক্ষেত্রে বাংলাদেশ চলে যাবে। আর যদি ইংল্যান্ড জিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে, সেক্ষেত্রে তো আসলে কোনো কথাই নেই। ইংল্যান্ডের গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে ইংল্যান্ড ইতিমধ্যেই সেমিফাইনাল নিশ্চিত করেছে, গ্রুপ রানার্স আপ হিসেবে বাংলাদেশ যাবে সেক্ষেত্রে। আর সোফিয়া গার্ডেনের দর্শকের কথা বলছিলেন যে সোফিয়া গার্ডেনে কিন্তু আজকে ফুল হাউস ছিল না, মাত্র 6000-এর কিছু বেশি দর্শক উপস্থিত ছিল এবং এই 6000-এর মধ্যে বেশিরভাগই কিন্তু বাংলাদেশি সমর্থক। তারা একে একে কিন্তু বের হয়ে আসছেন। আমার পিছনে আপনি যদি দেখেন, সমর্থকরা বের হয়ে আসছেন এবং তারা কিন্তু আসলে আনন্দিত। এবং শুরুটা যে হতাশা ছিল তার ফলে কিন্তু অনেকেই চলে গিয়েছিলেন মাঠের বাইরে। তাদের জন্য হয়তো বা এই মুহূর্তে আক্ষেপ করা ছাড়া আর কিছুই করা নেই, কিন্তু কারণ সাকিব আল হাসান এবং মাহমুদুল্লাহ রিয়াদ যে অবিশ্বাস্য অসাধারণ একটা জুটি তৈরি করেছেন, চোখ ধাঁধানো ইনিংস দুজনেরই, এবং তাদের ইনিংসটা যারা দেখেছেন তারা আসলে মনে রাখবেন অনেক দিন, এবং এই পার্টনারশিপকেও মনে রাখতে হবে অনেক দিন। কেননা আপনারা জানেন যে একটা ধ্বংসস্তূপ থেকে দলকে টেনে তুলেছিলেন এই দুজন মিলে, এবং 2 শতাধিক রানের পার্টনারশিপ। শুধু এই টুর্নামেন্টের সেরা না, ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশের যে কোনো উইকেট পার্টনারশিপে এটা সর্বোচ্চ রান। দুজনেই সেঞ্চুরির দেখা পেয়েছেন। সাকিব আল হাসান শেষ মুহূর্তে আউট হয়ে গেছেন, কিন্তু মাহমুদুল্লাহ রিয়াদ ম্যাচ জিতিয়ে কিন্তু মাঠ ছেড়েছেন। সব মিলিয়ে বলতেই হবে যে অসাধারণ একটা দিন কেটেছে কার্ডিফে বাংলাদেশের জন্য, এবং বাংলাদেশ দল কিন্তু এখন অপেক্ষায় থাকবে কার্ডিফেই কালকে ইংল্যান্ড অস্ট্রেলিয়া ম্যাচ। সেই ম্যাচের ফল কি হয় সেটা জানার পরেই কিন্তু বাংলাদেশ পরবর্তী করণীয় চূড়ান্ত করবে, কারণ ওই ম্যাচের ফল বাংলাদেশকে সেমিফাইনালে নিয়ে যাবে অথবা টুর্নামেন্ট থেকে বিদায় করে দিবে। সব মিলে বলতে পারি যে এই মুহূর্তে কিন্তু কার্ডিফে উৎসব মুখর পরিবেশ। আপনি দেখতেই পাচ্ছেন পিছনে কিন্তু বাংলাদেশি সমর্থকরা উচ্ছ্বাস প্রকাশ করছেন, উল্লাস করছেন, পতাকা নিয়ে, বাঘ নিয়ে, লাল সবুজের জার্সিতে নিজেদেরকে জড়িয়ে। দারুণ মানে কি বলে উন্মাদনা বলতে পারি আমরা এখানে। গুটি কয়েক, হয়তোবা মিরপুরের মতো তেমন সংখ্যাধিক্য নেই, 10,000 20,000 লোক নেই, কিন্তু তারপরে যারা আছেন তাদের দেখছেন আপনি, তাদের কিন্তু তারা উল্লাস করছেন এবং তারা দূর দূরান্ত থেকে এসছেন, লন্ডন থেকে এসছেন, বার্মিংহাম থেকে এসছেন। আমরা যদি একটু কথা বলি কয়েকজনের সাথে যে কেমন লাগছে তাদের, কেমন লাগছে আপনাদের? অসাধারণ অনুভূতি প্রকাশ করার মতো নাই, এত ভালো লাগছে। আমি বলছিলাম যে জিতবো, আপনার বলে গেছি, প্রমিস করে গেছি যে জব সাইডে আসছি, ইউনিভার্সিটি সাইডে আসছি, বাংলাদেশ জিতবো, অনেক কষ্টের টাকা খরচ করে আমরা আসছি, বাংলাদেশ জিতবো ভাই। দেখা হবে ফাইনালে, দেখা হবে ফাইনালে, ইনশাআল্লাহ আমরা ফাইনালে যাবই যাব। সারা লন্ডন জুড়ে আমাদের টাইগার নিয়ে আসছি খুঁজে, বাংলাদেশ ইনশাআল্লাহ সেমিফাইনাল উইন করবে, ইনশাআল্লাহ আমরা সেমিফাইনাল খেলবো, আমরাই জিতবো, আমরাই চ্যাম্পিয়ন, আমরাই চ্যাম্পিয়ন, চ্যাম্পিয়ন। আপনি শুনতে পাচ্ছিলেন রোহান যে দর্শক কি বলছেন, এবং তাদের কথাগুলো আমরা শুনছিলাম যে এটা পুরো বাংলাদেশের কথাই, কিন্তু এটা যে বাংলাদেশেও নিশ্চয়ই এরকম উচ্ছ্বাস উল্লাস হচ্ছে, মানুষ আসলে উন্মাদনায় ভাসছেন এমন একটা বাজে অবস্থা থেকে ম্যাচটা জেতার কারণে। রোহান, এই হলো কার্ডিফের সবশেষ অবস্থা। নিশ্চয়ই আরো দর্শকরা ভিতরে আছেন, এখনো ম্যাচের আনুষ্ঠানিকতা শেষ হয়নি, শেষ হলে নিশ্চয়ই আপনি আরো দর্শকরা বের হবে, তার পরবর্তীতে আমরা প্রতিক্রিয়া নিশ্চয়ই আপনাদেরকে জানাতে পারবো। যখন কার্ডিফে বাঘের গর্জন আমরা শুনতে পেলাম, কালকে যেন সবকিছু আমাদের পক্ষে থাকে সেই প্রত্যাশা আমাদের। আপনাকে অনেক ধন্যবাদ। দর্শক, কার্ডিফ থেকে আমাদের সাথে যোগ দিয়েছিলেন সহকর্মী রেজওয়ানুজ্জামান।